আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন সরকারের হজ ব্যবস্থাপনার সমালোচনা করে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তামজিদ রানীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সরকারকে সংবিধান পরিবর্তন করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক সরকার, আর তাই করতে হলে বর্তমান যে সংবিধান করা হয়েছে সংবিধানকে পরিবর্তন করতে হবে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে ইউজিসি কর্মকর্তা নিহত হওয়ায় এবং হাজিদের বিমানের শিডিউল বিপর্যয়ের ঘটনায় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন মুখ খুলেন। আইনি হেফাজতে থাকা অবস্থায় কোনো মৃত্যু কামনা করা যায় না, এটা অবাঞ্ছিত, অপ্রত্যাশিত। বাকি হজ যাত্রীরা যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন, দায়িত্বে যে মন্ত্রী মহোদয় আছেন সে মন্ত্রী মহোদয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু পরোয়ানা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিভিউ নিষ্পত্তির আগে বিএনপি কোনো মন্তব্য করবে না। তারা যথাযথ ভূমিকা পালন করতে পারেননি। তামজিদ রনি, RTV, ঢাকা। দুর্ভোগ শেষ হচ্ছে না হাজিদের ফিরতি পথে। বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ খুঁজে না পাওয়ার বিড়ম্বনায় পড়তে হচ্ছে হাজিদের। ইকবাল ফরহাদের রিপোর্টে বিস্তারিত। বিমানবন্দরের বিড়ম্বনায় পড়ে রংপুরের এই হাজিকে বাড়ি ফিরতে হয়েছে খালি হাতে। দুদিন পর আবার ঢাকায় এসেছেন মালামাল নিতে। লাগেজ খুঁজে পেতে এমন গলদঘর্ম অবস্থা বাংলাদেশ বিমানের প্রায় সব যাত্রীর। লাগেজ না থাকার জন্য আমরা সঠিক সময় আর বাড়ি পৌঁছতে পারতেছি না। তারপর সন্ধ্যার সময় আসছি, ব্যাগ আমার ইনশাল্লাহ পাওয়া গেছে, অনেকের পাওয়া যায়নি। খুব খারাপ লাগতো। আমরা এত মনে করেন যাই নামাজ দিয়েছি, মেলা কিছু নিয়েছি, আমরা বাড়িতে যাব, খেজুর নিয়েছি, এগুলা মানে নিজের খুব খারাপ লাগলো। কেমন এই শূন্য অবস্থা আমরা কেমন করে বাড়ি চলে যাই। এখন থাকার জায়গা ছিল, এলাকার লোক ছিল এদিকে, সেখানে আমরা দুই রাত কাটালাম। ফিরতি হজ ফ্লাইটের যাত্রা বিলম্বের যন্ত্রণা যেন এবছর হাজিদের নিয়তিই হয়ে দাঁড়িয়েছে। দুর্ভোগের জন্য তারা দুষছেন সরকারি কর্মকর্তা আর বিমান কর্তৃপক্ষকে। হাজিদের কোনো খোঁজখবর রাখবে, তাদের কি ধরনের অসুবিধা হচ্ছে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। বরঞ্চ কোনো কথা বলতে গেলে তারা পিছুটে চলে গেছে, সরকারের দোষ দিচ্ছে। অন্য কোনো বিমানে হয় না, শুধু বাংলাদেশ বিমান। যে জায়গায় কর্মতে দেন বরাবর কর্ম করতেছে না, এই জন্য দোষ দেখায়, ওই জন্য দোষ দেখায়। আমরা দেখেন 30 ঘন্টা ওয়েটিং, আমাদের একটা লোক খোঁজ নেয় না যে খানা দান আর কি। ওইখানে 4 টাকার খানা 16 টাকা। একটা হাজি আসার সময় কি এত টাকা রাখে? তাহলে আপনারা চিন্তা করে দেখেন তারা কেমন কর্ম করে আর কেমন সমস্যা হয়, আমাদের সরকার কি করে। নানা সমস্যা সত্ত্বেও হজ শেষ করতে পারাকেই বড় প্রাপ্তি মানছেন তারা। আমার মনে হচ্ছে যে পুরা লাইফটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিট। ওইখানে যাওয়ার পরে তো মনে হয় যে দুনিয়ার কথা মনে করে না। খাবার ঘরে যখন ঢুকেন কমপ্লিট একবারে আপনি 100 টাকা যারাই বলে মনে হয় কমপ্লিট ডিফারেন্স ওইখানে। হজ পালনে এবছর সৌদি আরব যান 1,06,550 বাংলাদেশি। 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন তাদের প্রায় 15,000। ইকবাল ফরহাদ, RTV, ঢাকা। সৌদি আরবে হজ করতে গিয়ে এজেন্সির প্রতারণার ফাঁদে দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি বহু হাজি। এসব হাজিদের ভয়ভীতি দেখাচ্ছে দালালরাও। সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশিরের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মুজাহিদ আহসান। হজ এজেন্সিকে 3 লাখ বা 3.5 লাখ টাকার বেশি দিয়েও হজ পালন করতে নানা দুর্ভোগে পড়েছেন অনেক বাংলাদেশি হাজি। হাজিদের অভিযোগ হজ এজেন্সিগুলো তাদেরকে দুর্ভোগে ফেলেছে। এমনই একটি হজ এজেন্সি মাকাম হজ গ্রুপ। তাদের মাধ্যমে সৌদি আরব গিয়ে নানা অব্যবস্থাপনার শিকার হয়েছেন হাজিরা। 3,40,000 টাকা আমার মাকে ঢাকা এয়ারপোর্টে ছেড়ে দিয়েছে। এখানে আমাকে কেউ নিতে আসেনি, রিসিভ করেনি, কোনো গ্রুপে দেয়নি। আমাকে বাসে 5 বার তুলে 5 বার নামানো হয়েছে। হজ মিশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে একটি আবাসিক ভবনে হাজিদের রেখে দালালদের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। 40 ঊর্ধ্ব হাজিদের পর্যাপ্ত খাবার না দিয়ে মাইলের পর মাইল হাঁটতে বাধ্য করা হচ্ছে। হজের কোনো কাগজপত্র না দেয়ায় যে কোনো সময় সৌদি পুলিশের গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন হাজিরা। আমি মক্কা যাব, আমি আরব শরীফে 2 টাকা নামাজ পড়ব, এটা মনে একটা তৃপ্তি। বেশি দূর না, 2 টাকা ভাড়া, আমি যেতে পারি না। যদি পুলিশ আমাকে ধরে আমাকে মহল্লা পুলিশে দিবে, আমি আগে জেলে বইটা দেশে পাঠাই। ভোগান্তিতে পড়া এসব হাজিরা নিজ উদ্যোগে এবং কিছু প্রবাসী পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতায় হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করলেও মদিনা জিয়ারতের অনিশ্চয়তায় ভুগছেন। একবার বলে এই বাসা নেবো, আসেন যায়, আরেকবার বাসে নিয়ে গেলেন, আবার নিয়ে গেলেন, শেষে বাথরুমের পাশে দুর্গন্ধযুক্ত একটা রুম দিলেন যেখানে পানি নেই।
শেষে আমার মা বললেন, আমরা বললাম থাকবো না, সেটা আমাদের রাস্তায় ছেড়ে তারা চলে গেছে। তাদের কোনো সিলেট নাই, কোনো কিছু নাই, ডকুমেন্ট নাই। এসব নিয়ে মাকাম হজ গ্রুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নেতারা যোগাযোগ করলে সমস্যা সমাধানের আশ্বাস দেন বাংলাদেশি হজ মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মুজাহিদ আহসান, RTV। এখনো ঢাকামুখী মানুষের চাপ রাজধানীর ট্রেন ও বাস স্টেশনগুলোতে। ঈদ আনন্দ উদযাপন শেষে জীবিকার টানে ফিরছে কর্মব্যস্ত মানুষ। আর ফেরার পথে ট্রেনে কিছুটা সমস্যা হলেও সড়ক পথে স্বাচ্ছন্দ্যেই ঢাকায় আসছেন মানুষজন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। অগ্নিবীণা ট্রেন জামালপুর থেকে রাতে ছেড়ে সকালে পৌঁছেছে ঢাকার কমলাপুরে। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে ঢাকা ফেরত এসব মানুষের চোখে মুখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার অবয়ব আর কর্মস্থলে ফেরার টান। আনন্দ আছে, আবার কষ্ট আছে, পরিবারকে ছেড়ে আসতে হলো, বাবা মা বাড়িতে আছে। ঈদে তো বাড়িতে খুবই ভালো লাগে, বাবা মা ভাই বোন সবার সাথে করলাম। আসার পরের যে আনন্দটা, এটাই আমার কাছে বড় মনে হচ্ছে। তবে যাত্রা খুব সহজ ছিল না। আসন সংকটের কারণে কেউ বা দাঁড়িয়ে, কেউ বা ট্রেনের ছাদে চড়ে ঢাকা এসেছেন। এর সঙ্গে যোগ হয়েছে নানা অনিয়ম। ট্রেনের টিকিটে অনেক প্রবলেম হচ্ছে। গফরগাঁ থেকে আসার সময় সবসময় ব্ল্যাকে টিকিট করতে হয়, নর্মাল টিকিট আমরা পাই না। অনেক ভিড় ছিল, বাট আসছি, এখন ভালোভাবে আসছি, এটাই এখন স্বস্তি ফিল করতেছি। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়ে অনেকেই ফিরেছেন রাজধানীতে। তবে অন্যান্য বারের তুলনায় এবার ভোগান্তি কম বলে জানালেন যাত্রীরা। খুব ভালোভাবে আসছি, সকালবেলা ঘুম থেকে রওনা দিছি, কোনো সমস্যা হয় নাই। অন্যান্য বছরের তুলনায় এবার ভালোই, খুব একটা যায় নাই, জ্যাম ছিল না। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস আদালত, ফলে শনিবার যাত্রী চাপ আরো বাড়বে। খান আলামিন, RTV, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। ঢাকা মাতিয়ে গেলেন ইন্ডিয়ান আইডল 6 এর জনপ্রিয় সঙ্গীত শিল্পী পূরবী কোটিশ। গেল রাতে RTVর বেঙ্গল স্টুডিওতে সরাসরি গান গেয়ে দর্শক মাতান তিনি। ঈদ উপলক্ষে RTVর আনন্দ যোগের অংশ ক্লাব এশিয়ার আয়োজনে যোগ দেন পূরবী। ঘড়ির কাঁটা 45। RTVর তেজগাঁও বেঙ্গল স্টুডিওতে দর্শকদের সামনে এলেন পূর্বী। জন্মের স্টাইলিশ এই শিল্পী মঞ্চ মাতিয়ে তোলেন সুরের। একটার পর একটা পরিবেশন করেন বলিউডের জনপ্রিয় সব গান। তাল মেলাতে কম যাননি যন্ত্রশিল্পী। আকর্ষণীয় কণ্ঠের সঙ্গে নাচের তালে বিমোহিত দর্শক। ঈদ উপলক্ষে RTVর সরাসরি গানের অনুষ্ঠান ক্লাব এশিয়ায় গাইলেন পূর্বী। গান নিয়ে আবারও আসতেন বাংলাদেশে। Most importantly, I want to thank the amazing channel RTV. মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। অস্ট্রেলিয়া সিডনিতে পুলিশ সদর দপ্তরের বাইরে গোলাগুলিতে নিহত 2। যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল 13 জনের। এবং অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। বাফুফে একাডেমির কোচ হচ্ছেন বার্সার সাবেক খেলোয়াড় গঞ্জালো।
অর্থহীন তরি কিন্তু কখনোই